আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কীভাবে করে আপনারা একটি সিম্পল G84 ট্যাপিং সাইকেলকে ট্যাপিং প্যাক সাইকেলে রূপান্তর করতে পারেন। অর্থাৎ যখন আপনার ট্যাপটা মেশিনিং করা স্টার্ট করবে, সে একসাথে পুরো ডেপে না গিয়ে সে একটু একটু করে ডেপে যাবে। যেমন এই জায়গায় আপনারা একটু খেয়াল করে দেখুন, সেমভাবে এই কাজটা করব। সে দেখেন, সে প্রথমে ডেপের দিকে গেল এবং উপরের দিকে উঠে আসলো। এখন আপনার হয়তো মনে হতে পারে যে ট্যাপটা এখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে না। দেখুন পরবর্তীতে কি হচ্ছে। দেখেন সে আবার ট্যাপটা ভিতরে গিয়ে করছে এবং সো এখানে দেখবেন আপনারা সে ক্লক ওয়াইজে ঘুরতে ঘুরতে ভিতরের দিকে ঢুকবে এবং কাউন্টার ক্লক ওয়াইজে সে উপর দিকে বের হবে। এখন একটা জিনিস দেখবেন, সে যে স্পিডে ট্যাপিং করতেছে, সে যখন বের হবে তখন তার চেয়ে দ্বিগুণ স্পিডে বের হবে। এখানে বিষয়টা কি হবে যে আপনার সাইকেল টাইমটা আরও বেশি কমে যাবে। আপনারা ক্লিয়ারলি দেখলেন যে সে ঢুকলো যে স্পিডে, বের হয়েছে কিন্তু তার দ্বিগুণ স্পিডে। এর মাধ্যম হচ্ছে কি আপনার যে মেশিনিং যে টাইমটা, সে টাইমটা হচ্ছে কমে যাবে। যে হয়তো বা আপনি ভাবতেছেন যে প্যাক সাইকেল ইউজ করলে হয়তো বা আমার মেশিনিং টাইম বেড়ে যাবে, কিন্তু বিষয়টা এরকম নয়। এখন আপনারা এই প্রোগ্রামটার দিকে তাকান। সো এই প্রোগ্রামটাতে কী আছে, প্রথম হচ্ছে M06T1, অর্থাৎ হচ্ছে কি আপনার টুল চেঞ্জ। এখানে একটা ট্যাপিং টুল রয়েছে। এরপর হচ্ছে S200, অর্থাৎ আপনার স্পিন্ডল স্পিড। এরপরে G54 ওয়ার্ক অফসেট, G00, G90 অ্যাবসোলিউট কোঅর্ডিনেট, X0, Y0, অর্থাৎ হচ্ছে আমার ওয়ার্ক কোঅর্ডিনেটে টুলটি আসবে। এরপর হচ্ছে G43 হচ্ছে টুল লেন্থ অফসেট এবং H01 হচ্ছে টুল অফসেট, G01 হচ্ছে সেফটি পয়েন্ট। এখন আসতেছে মেইন খেলাটা, G84 X0 Y0। এটা হচ্ছে ট্যাপিং পজিশন, Z-0.5 এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে ট্যাপিংটা করবে। এরপর হচ্ছে R0.1, R0 হচ্ছে রিট্যাগ এবং F20 হচ্ছে পিচ ভ্যালু। সো আমরা এখানে যদি দেখি, সে প্রথমে দেখেন ট্যাপটা করবে, কতটুকু আসবে, Z-0.5 করার পরে সে উপরে উঠে যাবে, উপরে উঠে গেল। এরপরে নেক্সট আপনারা যদি এই বাম পাশে আসি, দেখেন যে Z-1.0। এখন সে কী করবে, Z-1.0 পর্যন্ত আসবে এবং ট্যাপ করবে, উপরে চলে যাবে। সো Z-1 পর্যন্ত আসলো এবং এখন আসবে Z-1.5।